আরো বড় হয় না গেলে নাকি তোর মা লিয়ে চলে যাবে হ্যাঁ সিল পড়ে গেছে। হ্যাঁ তালের কাছে ছিল। সিলের বাচ্চা কি অবস্থা রে কেন কি হয়েছে यार পা পা ঠিক আছে কি দেখা তো ও ধর মা ও দৌড়ে বেড়াচ্ছে কই এ তো অসুস্থ উঠতেই তো পারছে না না এটা বাচ্চা না এটা তো বাচ্চা একবারই উঠবে কেমন করে শালা পাগলা মরে আছে সিলের বাচ্চা একবারে অসুস্থ হয়ে আছে বাচ্চাগুলা এ তো বাচ্চা একবারই আরো বড় হয় না গেলে নাকি হ্যাঁ মেলা বড় হয় হ্যাঁ উড়ে তো বলছি কি করা যায় এখন? কি করা যায় এটাই তো টেনশন রে আর মায়ের কাছে খাই মাংস খাওয়া বলে যায়। আর মায়ের কাছে রেখে দিবি ও দাও দুটা মরা দেখে দাও গুলের পুত থুয়ে রাখ গুলের পুত থো তুই উঁচু জায়গায় রাখো। থাক এখানে হ্যাঁ এটা পড়ে যায় না দেন না পড়বে থাক ঘটো আসো বাচ্চাগুলো দেখে কি অবস্থা থাক এখান থেকে তো লিয়ে যাই এই আগে জানলে কই আর মা পেলে তোর ফোন দেখে হ্যাঁ দাদা দাদা ওর মা লিয়ে চলে যাবে দূরে থাক তোর মা এটা এই তো দুইটা মরে পড়লো সেই দিকে দেখাও। সে তো খুব খারাপ অবস্থা রে গাছ কেটেছে আর অন্যায় কেটেছে খুব আমি এই 4-5 দিন হলো আমি দেখেছি বাসা বানানো কোথায় ছিল আরে বাসা বানানো আমি দেখেছি 5 দিন বাসা বানানো হেলমেট দে আটু দি ভুল করে আসসালামু আলাইকুম আপনারা তো ভিডিওটা দেখলেন এটি একটি চিলের বাচ্চার দুর্ঘটনা বলা যায় চিলের বাচ্চার খুব কষ্টের একটি ঘটনা এখানে একটা তাল গাছ ছিল তো একটি লোকের তাল গাছ ওই তাল গাছটি কেটে ফেলায় ওখানে 3টি চিলের বাচ্চা ছিল তার মধ্যে 2টি মারা গেছে এবং সে এটি আমরা পেয়েছি অনেক চেষ্টা করার পরেও তার মায়ের কাছে তাকে দিতে পারলাম না অনেকক্ষণ বসেছিলাম দূরে অনেকক্ষণ তারপরেও তার মায়ের কাছে তাকে দিতে পারলাম না তারপরে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে এসে একটি ডয়ারের ভিতরে কিছু পাতা রেখে তাকে বসিয়ে দিলাম ছাদের উপরে কারণ এখানে একটি গাছ আছে সেই গাছের ডালে তার মা বসে থাকে ভাবলাম তার মা এসে নিয়ে যাবে কিন্তু দুর্ঘটনা সেটাও হলো না এবং সেটা না হয় আমরা চিলের বাচ্চাটা যেখানে ভালো থাকবে সেখানে তার থাকার ব্যবস্থা করে দিয়েছি তো এই ছিল এই চিলের বাচ্চাটির একটি কষ্টনাদায়ক যন্ত্রণাদায়ক ঘটনা তো সবাই চিলের বাচ্চাটির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন